এত হানি রে বন্যা দেখছি এত হানি হয় না গর থেকে বার হয় না সৌরভে বসে রয়েছি সৌরভে ও হানি আনে করে দেখতে পারি ভাইয়ের খুব দুর্ভোগ অবস্থা, এটা বলা যায় না, এটা মুখ দিয়ে বলা যায় না ভাই। এমন দুর্ভোগ অবস্থা আছে, আমার একটা শিশু বাচ্চা আছে, তার দুধের ব্যবস্থা পর্যন্ত হয় না। সীমানখন দিনও দেখছি অল্প অল্প হানি, রাতে এতটুকু হানি হয়ে গেছে, আমরা তো বয়ে বয়ে কনমুই দিম সে চেষ্টা করি, কনমুই দাইবার হতো নাই, রাস্তার মাঝে তো কোনো টাইম এলো না। এরপর আমার বাড়ির ভিতরে 4-5টা ঘর এরকম পানি। এরপর আমার বাড়ির 4-5টা ঘর মানে যেগুলো আমাদের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ওখানে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে, একদম কিছুই ভাই নেই। যে আমার নামটা মানিক, আমার বয়স 40-45 অন্তত পক্ষে হবে, কিন্তু আমার বয়সে এই বয়সে আমি এখন পর্যন্ত এরকম পানিবন্দি জীবন কখনো কাটাই নাই। খুব দুর্ভোগ অবস্থা, এটা বলা যায় না, এটা মুখ দিয়ে বলা যায় না ভাই। এমন দুর্ভোগ অবস্থা আছে, আমার একটা শিশু বাচ্চা আছে, তার দুধের ব্যবস্থা পর্যন্ত হয় না, কারণ এখন নিজের খাওয়ার ইয়ে করতে পারে না, দুধের ব্যবস্থা করতে হবে। আমার 4টে মেয়ে, একটা ছেলে 7 মাসের। এই 7 মাসের বাচ্চাটা নিয়ে আমরা এই ঘরে এই অবস্থায় আছি ভাই। এখন মনে করেন আমার পিছন দিয়ে পুষ্কনি, আমার ঘরটা 2 দিক দিয়ে বেঁধে রাখছি, যদি আমার ঘরটা যদি পড়ে যায় তাহলে আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। না না কোনোদিন দেই নেই হানি গর থেকে বার হয় না সৌরভে বসে রয়েছি সৌরভে ও হানি আনে করে দেখতে পারি ভাইয়ের পানি কেমন আছে এখনো? এখন এখন হাঁটু পানি না? হ্যাঁ উঠেল উঠানে। আচ্ছা আচ্ছা। আর ওই ফাঁক ঘরের মাঝে উঠবে, ফাঁক ঘরের মাঝে উঠবে তো আমার থানি। আচ্ছা, সহযোগিতা কেমন পেয়েছেন এখন পর্যন্ত? বাজে আঙুর কিছু দেয় না, এই একটা প্যাকেট বিরিয়ানি বাদ দিয়ে গেছে কাইলে, আর কিছু দেয় না। আমরা কিছু রাঁধতে পারি না, ছেলে মেয়ের লই চৌকির উপরে বসে রয়েছি, খাইতে পারি না, চুলে চাকিও নাই, ইয়া করছে চুলে যেখানে রান্ধগুম এখানে পানি উড়ি রয়েছে, কিও রান্ধগুম কিও বাইগুম, কোনো কিছু না, গ্যাস নাই, যেন শুকনো খাবার টাবারও পাই না, আমরা কিছু পাই না। এই জন্য যা কিছু আছে সাধ্য পরিমাণ তা পানি কেঞ্জি খাই কোন রকম জীবন রক্ষা করেছি। সীমানখন দিনও দেখছি অল্প অল্প হানি, রাতে এতটুকু হানি হয়ে গেছে, আমরা তো বয়ে বয়ে কনমুই দিম সে চেষ্টা করি, কনমুই দাইবার হতো নাই, রাস্তার মাঝে তো কোনো টাইম এলো না। এবারে কি এরম বাজি এটা তো এবার আমরা বেগুন যে আশ্রকেন্দ্র উঠি স্কুলে, হিয়ের কোনো খানা খাদ্য দেয় না, দিলে ওই সীমার কোনার দরিয়া এলাম দিকে আনো না, রান্না বান্না করিয়ে তো খাইতে পারি না, চুলা টুলা সব ডুবি গেছে। আচ্ছা, এই যে ঘরের মধ্যে বাঁশ দিয়ে ঠেক দিয়ে রেখেছে, ও হরিজাত দেয় আল্লাহ কি হরিজাত তো ফিলের পর্যন্ত কাটতে গেছে, তো ওই আঙ্গ হেবে বেড়ারা আয় তো আঙ্গর ঠেট দিয়ে গেছে, কয়টা তো হরিজাত বলে গেছে। জীবনে আমার বয়স হয়ে হানি দেখি না, হঠাৎ হানি আয় আঙ্গরে বন্যায় সব নষ্ট করিয়ে এলেছে, মানুষও নষ্ট হয়েছে, বাজি মানুষও নষ্ট হয়েছে, খাওয়া দাওয়া অত খাইতে পারেন না মানুষের, শুধু আল্লাহ আল্লাহ সার হয়েছে তো 4 ঘন্টা 3 ফুট হানিয়েছে তো ঠিক তো, ঘরও কত হানি ঢুকছে তো দুয়ার হয়ে যায় লাগছে, মানুষের তো আর ঘরও থাকবো কি, জীবনের লালুচ করবো না, ঘরের লালুচ যায় জিনিসের লালুচ করবো না। আমার এলাকার মধ্যে আমি আর কখনো এরকম পানি দেখি নাই, তবে বন্যা হয়েছে আপনার 98, তারপরে 2004-এর বন্যা, সব বন্যা থেকে ওভারটেক করি এই পানিগুলো হয়েছিল আর কি, বুঝছেন নি? তো এই জায়গাটা প্রচুর উত্তর দিকের পানি আসি, এই জায়গাটা পুরো ভাঙি গেছে কই, এখন মানুষের ঠিক এরকম পানি চলাচল বহুত কঠিন, আর এই দিকের মানুষের ত্রাণ সামগ্রী তেমন পায় নাই। এই যে দেখতেছেন এই মহিলা ওই দাঁড়া রয়েছে, ওই মহিলার ঘরের ভিতরে ঠিক এরকম পানি, আমি একদিন ফেসবুকে দিছিলাম। এরপর আমার বাড়ির ভিতরে 4-5টা ঘর এরকম পানি। এরপর আমার বাড়ির 4-5টা ঘর মানে যেগুলো আমাদের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ওখানে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে, একদম কিছুই ভাই নেই। আপনার নাম কি? আর নাম আনোরা খাতুন। বয়স কত আপনার? 70 বছর। আচ্ছা, এত পানি দেখেছেন এর আগে? না, কোনো সময় দেয়নি, এনে নেটো নইছে এরকম হানি দেয়নি, এবার হানি ঘর উঠছে। কতটুকু উঠছে? ঘরের হোড়া ডুবুন গেছে, ডুবুন হয়ে গেছে, ঘরও উঠছে, হাফ ফাঁদা আগে সাইডে পাচ্ছি, হাফ থাকতে পারি না, রাঁধতে পারি না, খাইতে পারি না, উবেছে মরি যাই। দেশের মাঝে সে আমুরি বিক্রি দেয়, ওই ইমেন আলে দৌড়ি আনে নতুন বাজার, আর ইমি আনে না, আঙরে দেয় না, হারামও দেয় না, হারাম। আচ্ছা আচ্ছা, আর আপনার বয়সে তো বন্যা পানি দেখছেন আপনার ঘরে বা বাড়িতে? না না, এত হানি দেয় না, বন্যা দেখছি এত হানি হয় না। আমার অনেক ক্ষতি হয়েছে, আমার বাল বাচ্চা নিয়ে থাকতে অনেক সমস্যা হয়েছে,
আমার একবার এখানে পর্যন্ত পানি হয়েছে, গরু গোতা নিয়ে আশ্রয় তো কোনো জায়গায় ইয়ে করি না, আমাদের উপরে ওইদিকে গেছি যাই কোনো রকম সিরিয়াম এখনো আছি, এমনকি ফোলা ফাইন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি।